সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এমএস ফ্যামিলি পরিবারের সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুতে তোমরা দেখতে পাচ্ছ আজকে গলদা চিংড়ি কিনে নিয়ে এসেছি। তবে সোমনাথ বলছিল এটা নাকি গলদা চিংড়ি না, এটা নাকি বাগদা চিংড়ি। তো বাগদা চিংড়ি গলদা চিংড়ির ফারাক তো আমি খুব একটা ভালো বুঝতে পারি না। আমার কাছে এরকম সাইজের চিংড়ি মানেই সেটা গলদা চিংড়ি। যাই হোক, তো এই যে দেখো কিছু কিছু জিনিস রেডি করে নিয়েছি, যেমন গোটা গরম মশলা, টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, তেজপাতা। আর বাকি যেগুলো লাগবে সেগুলো রান্না করতে করতে আমি রেডি করে নেব। তো প্রথমে কড়াইটা গরম করে তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর সেটা অবশ্যই আমার মেয়ের অনুরোধে। মেয়ে বলছিল যে মা আমাকে গলদা চিংড়ি কবে খাওয়াবা। তো ভাবলাম আমরা তো বেরিয়ে যাচ্ছি সোমবার দিনকে, তো আমার সোনামাটা খেতে চেয়েছে, যখন মেয়েটাকে খাইয়ে তারপরে বেরোবো। ঠিক আছে, তো এই যে দেখো মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর তারপরে এগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ তো তোমরা জানোই বেশি একটা ভাজতে লাগে না, তেলের ওপর দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসে। একদম একবার এপিট ওপিট করলেই ব্যাস কালার, সুন্দর কালার এসে যায়। তো দেখো আমারও তাই হয়েছে। তো মাছগুলোকে তুলে নিলাম, আর এই মাছগুলোর সাথে পাও ছিল। তো আমাকে জিজ্ঞেস করছিল পাগুলো নেবেন নাকি, তো আমি পা নিয়ে নিই, আসলে ভালো লাগে না। এর আগে একবার নিয়ে পস্তাচ্ছিলাম যে পাগুলো খেতে বসেও বিরক্ত লাগে, জানো না। তো রান্না করতেও বিরক্ত লাগে, খেতেও বিরক্ত লাগে, তো সে কারণে পাগুলো নিইনি। তোমরা জানিও তো ওই চিংড়ি মাছের লম্বা লম্বা পাগুলো কি করো, ওগুলোর দিকে অন্য কিছু কি কোনো প্রসেস আছে, মানে বাটা ফাটা কি করা যায় ওগুলো, জানিও তো জানা থাকলে। যাই হোক, তেলের ওপরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে, আর তেজপাতা, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। এবার পেঁয়াজ দেওয়ার পরে এর মধ্যে দেবো হচ্ছে টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, আর তার সাথে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে গরম জল নয়, তারপরে তোমরা দুটো অপশান আছে তোমাদের হাতে। যদি নারকেলের দুধ থাকে তাহলে অবশ্যই নারকেলের দুধ দেবে, তবে নারকেলের দুধ তো সবসময় পাওয়া যায় না, সবসময় অ্যাভেলেবেল থাকে না চট জলদি রান্না করার জন্য। সবসময় ঘরে অনেকেই কিনে রাখে না নারকেলের দুধ, তবে যাদের ঘরে নারকেলের দুধ কেনা থাকে তারা অবশ্যই নারকেলের দুধ দেবে। আর সেটা যদি কেনা না থাকে তাহলে তোমরা গুঁড়ো দুধ গরম জলে গুলে নেবে ভালো করে, একটা মানে দানাও যেন না থাকে, ভালো করে গুলে নেবে গরম জলের মধ্যে গুঁড়ো দুধ। তারপরে সেই দুধটাও দিয়ে দিতে পারো, টেস্টের কোনো রকম ফারাক আসে না, কারণ আমি নারকেলের দুধ দিয়েও করে দেখেছি, গুঁড়ো দুধ দিয়েও করে দেখেছি, টেস্টের কোনো ফারাক আসে না, দুটোই কিন্তু দুর্দান্ত খেতে হয়। তো তোমরা অবশ্যই ট্রাই করো, ঠিক আছে। তারপরে আমি দেখো মাছগুলোকেও দিয়ে দিলাম, আর মাছগুলোকে দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, আর বেশ কিছুক্ষণ ঢাকা রেখে দেবো যাতে ভালো করে মশলাগুলো মাছে ঢুকে যায়। কে কে বাঁচালো উনি? কিভাবে চলছে? বড় মার গ্যাস আসলো, বড় মারটা আমি নিলাম। আমার গ্যাস আসলো, এই ছোট মা, বড় মার গ্যাস আসলো আমি নিলাম, আমার গ্যাস আসলো তুমি নিলা। এবার তোমার গ্যাস আসলে কি করবা ভেবে দেখো। কি বলছি কথাটা বলো বলো। এবার বড় মার গ্যাস আসলো আমি নিলাম, আমার গ্যাস আসলো তুমি নিলা, এবার তোমার গ্যাস আসলে কি করবা ভেবে রাখো। আমি জানি না, আমরা কি না, আমার তো আরেকটা সিলিন্ডার আছে ডবল। হ্যাঁ, ওই যে লোক আসবে, আমার আরেকটা সিলিন্ডার আছে। ব্যাস, তাহলে ম্যানেজ করে নিও। হ্যাঁ 960। বাহ কত দেবো ওটিপি নাম্বার? হ্যাঁ, গ্যাস পেয়ে যায়, আর এই গ্যাসের কথা ভুলেই গিয়েছে। আমি তো মজায় মজায় আছি, কবে বড় মা আরেকটা ইয়ে এসে যাবে, আরেকটা সিলিন্ডার এসে যাবে, ব্যাস শান্তি। যা ইচ্ছা করে বইটা লক করে দিল। কালকে আর কেন নি তো ইন্ডাকশন কিনবা বলছিল? না, আর কিনিনি, আর দরকার নেই, তোমার লাগবে না, ডাবল সিলিন্ডার না হয়ে গেছে। না, আসছিল না বলেই তো টেনশন হচ্ছিল। না, বইটা কি রিনিউয়াল করা যাবে? আমার কতদিন পর এলো বলো তো? বইটা ক্লোজ করে দিয়ে হয়ে গেছে, গিয়ে যোগাযোগ করতে হবে। ওই জন্য বছর অন্তত নিক না নিত দুটো করে বুক করলেও হতো। আচ্ছা এটা রিনিউয়াল করে নেবো। আমার প্রায় এই 15 থেকে 20 দিন পর গ্যাস আসলো। যদি এই বড় মা না দিত আমার তো হয়ে যেত অবস্থা। আবার 25 দিন পর বুক নেবে, যাকে আমারটা যবে আসবে। হ্যাঁ হ্যাঁ, এবার ডিম্পি তো আমার খালি সিলিন্ডারটা নিয়ে গেছে। ও এবার ডিম্পিদের হাফ করে সিলিন্ডার আছে, ডিম্পির এবার আমাকে গ্যাস সিলিন্ডার দেবে, আমি কি জানি। আমার খালি সিলিন্ডার লাগবে, আমার গ্যাস শেষে
গ্যাস আমার আর কিছু নেই। গ্যাস এসছে বলে কথা ও মা, গ্যাস 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 করে আমারই গ্যাস উঠে যাচ্ছিল। সত্যি ও বাবা, কি আনন্দ আমার। এবার শান্তিতে রান্না করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ আমাকে বলে লাভ নেই, থ্যাংক ইউটা বড় মাকে বলতে হবে, কারণ বড় মাই তো প্রথম থেকে ইউ। বড়দিন চলে এসেছে, গ্যাস বুক রয়ে। এই ঘটলাটা তো বড় মাই শুরু করেছে না? বড় মা তোমাকে দিয়ে দিয়েছে। আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমারটা তুমি আমাকে দিয়ে দিলে। আমারটা আমি তোমাকে দিয়ে দিলাম। এবার আমারটা আমি নিজেই নিয়ে নেবো, কারণ আমার আছে সিলিন্ডার। তাহলে 3টে সিলিন্ডার থাকবে আমার। কি মজা কি মজা কি মজা। পাগলি। যাই, রান্নাটা নামাই গা, একটা পদ সবে নামলো এখনো। বন্ধুরা, এই পুরো ছবিটা সম্পূর্ণ আমি একাই এঁকেছি। কেমন হয়েছে বলো তো? ঠিক আছে, এই পুরো সিনারিটাই আমি একা এঁকেছি। এইটা পুরো একা এঁকেছি। আর কোথায় গেল এই ছবিটা? আমি ম্যামের সামনে এঁকেছি। আমি জানি তোমরা বলবে এইটা ভালো হয়েছে, কিন্তু আমি তো একা এঁকেছি। আমি এইটা এঁকেছি একটু আলাদাভাবে। এই ছবিটা আঁকতে বাবা কতক্ষণ টাইম লেগেছে, আধ ঘন্টা। তো কেমন হয়েছে অবশ্যই বল। তো বন্ধুরা, সুন্দর করে টকবক করে ফুটতে ফুটতে ঝোলটা কিন্তু আমার গাঢ় হয়ে গেছে, আর মাছের মধ্যে সমস্ত ঝোল মশলা সব ঢুকে গেছে। এবার আমি দেব সামান্য একটু ঘি আর গরম মশলা, মানে গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। বিশ্বাস করো, দুর্দান্ত খেতে হয়েছিল, অসাম, দারুণ টেস্ট হয়েছিল। তো চিংড়ি মাছের মালাইকারি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার রান্নাটা নামানোর পর কেমন ফাইনাল লুক আসে সেটা দেখতে কেমন হয়, বা তোমাদেরও কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাবে। মালাইকারি এখনই ভাত বাড়বার নাকি মা? লেট আছে কোনো বাড়তে? দেখি। ওয়াও, দেখো বন্ধুরা, মালাই চিংড়ি। ওয়াও, কি সুন্দর, কার কার দেখে লোভ লাগছে কমেন্টে জানাও। কে খাবে এটা? আমি। ওয়াও, মালাইকারি, চিংড়ি মালাইকারি, গলদা চিংড়ির মালাইকারি। গলদা চিংড়ি মালাইকারি। বহু বছর পর আজকে রান্না করলাম, বহু বছর। আমি মায়ের কাছে খেতে চেয়েছিলাম। তুমি খুশি না? অনেক। ওয়াও, কি সুন্দর হয়েছে দেখতে। আজকে আমার মা জমিয়ে ভাত খাবে, তাই তো? চলো বাই। এখন বাজে 12:30, আর এই যে দেখো ট্যাংরা মাছের তরকারি আর একটু ভাত ছিল আগের দিনের, তো সেটাই গরম করে নিয়ে আসলাম। এটা এখন আমি খাবো, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর মেয়ে সকালে দুধ খেয়েছে, বিস্কুট খেয়েছে, চকোস খেয়েছে, আর সোমনাথ তো ফল দই এসব খেয়েছে। আর আমি বললাম আরেকটা পদ রান্না করব, এঁচড়। আজকে আমার মায়ের এঁচড় কেটে নিয়ে আসার কথা ছিল, যে এঁচড় নিয়ে আসবো, দিয়ে তাই এঁচড়টা রান্না করবি। তো আমি জানি যে ওইটা হয়ে গেলে এঁচড় বসাবো, ওই জন্য সকাল সকাল চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি, যেহেতু ওটা রান্না করা একটা হ্যাপা, অনেক ঝামেলার রান্না। তো এখন মাকে ফোন করলাম, মা বলছে তোকে আর করতে হবে না, আমি করে নিয়ে আসছি। আমি তো শুনে নেচে উঠলাম, যাকগে তাহলে আর করতে হবে না, মা করে নিয়ে আসছে। তো একবারে ভাত বসিয়ে দিয়ে আসলাম রান্নাঘরে সবার জন্য, মা আসবে, মাকেও দিয়ে দেবো ভাত। তো আর সোমনাথ গেল হচ্ছে দোকানে। আমাদের কিছু যাওয়ার আগ মুহূর্তে কিছু অর্ডার চলে এসেছে, পরশুদিনকে বেরিয়ে যাচ্ছি, কিছু অর্ডার চলে এসেছে। তো সোমনাথ বললো তাহলে মালগুলো নিয়ে এসে ছেড়েই দিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে, কবে আসবো না আসবো। তো চলো ভাত কটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে সব কিছু হবে। প্রচণ্ড খেতে পেয়েছে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, সে কখন উঠেছি, সকালে আজকে 8টার সময় উঠেছি। তারপর থেকে এই চিংড়ি মাছের ব্যবস্থা, চিংড়ি মাছের মালাইকারি মেয়ে খেতে চেয়েছিল, ওই করতে করতে মেয়েকে ব্রেকফাস্ট দেওয়া, সোমনাথকে ব্রেকফাস্ট দেওয়া, ঘরদোর গোছানো, এই করতে করতে দেখো 12:30 বেজে গেছে। তার মধ্যে ভিডিও এডিট করা ছিল, এখনও টাইটেল থাম্বনেল বানাতে পারিনি, ভিডিও এখনও পোস্ট হয়নি, খেয়ে উঠে ভিডিও পোস্ট করবো। ওলে বাবালে, আমার লক্ষ্মী জবাই কত লক্ষ্মী জবা ফুটেছে। সবসময় হায়েস্ট আমি 3টে পেয়েছি, মানে একটা দুটো তো মোটামুটি রোজই ফোটে, আর 3টে হায়েস্ট পেয়েছি। কিন্তু আজকে ওলে বাবালে 1 2 3 4 5 6 7, ওলে বাবালে দিল খুশ হো গয়া সোনা। আর এখানে একটা সাদা জবা ফুটেছে, তাহলে 8টা হলো। ওলে বাবালে দেখো
দেখো আমি এসছিলাম ওপরে, এই কি বলে জানলা দরজাগুলো একটু খুলতে এসছিলাম। জানলা দরজাগুলো একটু খুলে না দিলে না ঘরটা পুরো গুমুট হয়ে থাকে, গরম হয়ে থাকে। তাই স্নানে যাব, তাই খুলতে এসছিলাম। ভাবলাম মেয়ে স্নান হয়ে গেছে, এখন মেয়েকে ভাতটা দেবো, বেড়ে মেয়েকে ভাত বেড়ে দিয়ে আমি স্নান করতে যাব। স্নান টান করে তারপরে ফুল তুলতে আসবো। আজকে তো খালি হাতে আসলে হবে না, আজকে ফুলের সাজি নিয়ে আসতে হবে ফুল তুলতে। এত ফুল ফুটেছে আজকে, ও মাম্মা আমি কি খুশি। বহু দিন পরে আজকে আমার ফুলের সাজিটা মনে হচ্ছে ভরে যাবে। সব বড় 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 ফুল, ছোট ছোট সাদা ফুলগুলো যদিও ফোটেনি, কিন্তু আজকে জবা তো পুরো মন ভরেই দিয়েছি। ওয়াও, আজকে বিশাল খুশি লাগছে, বিশাল খুশি লাগছে। চলো স্নানটা করি, ঝটপট করে পুজো দেবো তারপরে। বন্ধুরা আজকে খুব মন খুশি করে পুজো দিয়েছি, পুজো দিতে খুব ভালো লাগছিল। এত ফুল ফুটেছে, ফুল যখন বেশি হয় না পুজো দিতে খুব ভালো লাগে, তোমাদের সাথে দেখাতেও ভালো লাগে। আর যখন ফুল কম হয় আমার না পুজো দিতে একটু ভালো লাগে না। আর পুজো তো দিতেই লাগে, কিন্তু ভিডিও করতে ইচ্ছে করে না যখন ফুল কম থাকে। যাই হোক, তো মা এসে গেছে, আর কি বলে মা ইঁচড়ের তরকারিটা করে নিয়ে এসেছে। চলো তোমাদেরকে দেখাই। খাওয়া দাওয়া এখন করবো না, 2টো বাজে। সোমনাথ অন দা ওয়ে, সোমনাথ বাড়িতে আসলে তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে। দেখো এঁচড়ের তরকারি, ঠিক আছে, মাম্মিজি করে নিয়ে এসেছে, মাম্মিজি। আর এটা হচ্ছে আমার মেয়ের প্রসাদ, পুরো বাবার মতো হয়েছে, ডিটো একদম সোমনাথের মতো। সোমনাথকেও গলদা চিংড়ি দেবো, তো সোমনাথ ঠিক এই অংশগুলোই বাদ দিয়ে দেবে। এই অংশগুলো একটা আলাদা বাটির মধ্যে তুলে রাখবে, দিয়ে বাকিটুকু খাবে। একদম মেয়ে পুরো ডিটো হয়েছে, ওই অংশগুলোই খায় না। ও এটা তো দেখিয়েছি তোমাদের, আবার কি দেখাবো। চলো সবাই আজকে জমিয়ে একসাথে খাওয়া দাওয়া হবে সোমনাথ আসলে, মা মেয়ে সোমনাথ থাক সব। সুপ্রভাত, গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে হচ্ছে বিকেল 5:15। ঘুম থেকে উঠলাম, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর। বাবা স্নান টান করে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত খেয়ে একটু ঘুম এসে গেছিলো। এসি টেসি চালিয়ে শুয়েছিলাম, খুব গরম পড়েছিল দুপুরবেলা। মা তারপরে 5টার সময় উঠেছি ঘুম থেকে, উঠে দেখি চারিদিকে তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। উঠে দেখি সোমনাথ দেখি ছোট ঘরে নেই, সোমনাথ দেখি ওপরের ঘরে শুয়ে আছে। রোদ্দুর নেই, রোদ্দুরের বদলে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সোমনাথ ওপরে গিয়ে সেই ওয়েদারের মজা নিচ্ছে। দেখে টেকে তারপর এলাম যে বাবা তাই কখন ওয়েদার চেঞ্জ হয়েছে কে জানে, কখন কি হলো কিছুই টের পেলাম না। অল্পই ঘুমিয়েছি, বেশিক্ষণ তো ঘুমাইনি। যখন 4টে বাজে তখনও আমি ফোন দেখছি, তারপরে কখন ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। 5টায় উঠেছি, এখন 5:15। চলো চা বসালাম, চাটা নিয়ে ওপরেই যাব, ওপরে গিয়ে চা খাবো দুজনা। বৃষ্টির ওয়েদার, বেশ ওপরটা দারুণ লাগছে গো। আর তারপরে ওই কিছু মাল আছে, ওগুলোকে ডিসপ্যাচ করতে হবে। এ বাবা আজকে মেলায় যাব ভাবলাম, মেয়েটাকে নিয়ে এভাবে বৃষ্টি পড়ছে। আর হাতে আর বাড়িতে আছি কালকের দিনটা, কালকেও যদি এরকম বৃষ্টি পড়ে, বৃষ্টির মধ্যেই মেলাতে যেতে হবে, কিচ্ছু করার নেই, নাহলে আর মেলাতে যাওয়া হবে না মেয়েটাকে নিয়ে।
বেচারির পরীক্ষা শেষ, একটুখানি মেলা টেলায় ঘুরবে, কি জ্বালা। এই যে বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি চুলে তেল দেওয়া, জানো তো আজকে চুলে চিপচিপে করে তেল দিয়েছি, নারকেল তেল। কালকে শ্যাম্পু করব, পরশু দিনকে সকালে, অত সকালে শ্যাম্পু ট্যাম্পু করতে পারবো না, অনেক সকালে বেরোবো, সেই জন্য কালকেই শ্যাম্পুটা করে রাখতে হবে। তো আজকে ভাবলাম একটু ভালো করে তেল দিয়ে দিই মাথায়, ওই জন্য তেল দিয়েছি। তো আজকে তো শ্যাম্পু করা যাবে না, আজকে এইভাবেই আমাকে বেরোতে হবে। তো এই যে আজকে এই সাদা কুর্তিটা পরলাম, এর সাথে এই যে এই কালারের প্যান্ট, এই যে এই কালারটার সাথে ম্যাচ করে পরেছি। চলো, আর মেয়েকেও সাজিয়ে দিয়েছি খুব সুন্দর পিঙ্কি পিঙ্কি করে, কিন্তু আমার মেয়ে এখন গেছে ঠামের বাড়িতে ওর সাজুগুজু দেখাতে। তো চলো বাইরে যাই, তারপরে দেখা হচ্ছে। কোথায় যাবি ফার্স্টে? কোথায় যাবি ফার্স্টে? নদী? ফার্স্টেই নদী? নদী দেখবি? না না, মনে হয় যেন অসুবিধা হবে, কিন্তু হয় না। এই বাবা, বেরোলামই যখন, নাইটি দুটো নিয়ে এসে মল্লিকাকে দিয়ে দিলে হতো, ভুলে গেছি একদম। ও আমার ঘুরে এসেই দিতে হবে। কেমন লাগছে? ব্রিজ নড়ছে, এবার যদি ভেঙে যায়। এই তুমি আর নাড়িও না ইচ্ছে করে। কি নাড়াচ্ছি আমি? এটা ওই তুমি নাড়াচ্ছ না, তাহলে হঠাৎ এত নড়লো? এটা তো ওই বীজটা যেটা আমরা এসেছিলাম। তুমি নাড়াচ্ছ না, তাহলে এত জোরে নড়ছে কেন গো? এরম দোলে না তো কোনোদিন। এই জন্য তো আমরা একদম সাংঘাতিক নড়ছে আজকে। কেমন লাগছে? আয় সামনে। না ইমা, চলো। যা বাবার হাত ধরে যা। আমি নিজেই ভয় পাচ্ছি, আজকে একটু বেশি নড়ছে। এটা ধর, এটা ধরে দাঁড়া, এটা ধর। সাঁতার শিখবি এবার? সাঁতারে ভর্তি হয়ে যাবি বাবার সাথে। না, যেটা অল্প জলছে বাদ থাকে না, তাই না? কি বললাম, সব অঙ্ক তার হয় না।
বন্ধুরা, আমরা এসে গেছি রামনবমীর মেলাতে। এই হচ্ছে রামনবমীর মেলা, রানাঘাট ফ্রেন্ডস ক্লাব। তোমরাও চলে এসো, বেশ হালকা ফুলকা আছে সন্ধ্যের হাওয়ায়, সুন্দর সুন্দর দোকান ঘুরে ঘুরে দেখতে পারবে। তার সাথে অবশ্যই ভিতরে যেতে হবে, মেন আকর্ষণ কিন্তু একদম ভেতরে। চলো। মেলাতে এসে একটু মথুরা কেক খাবো না, তাই কখনো হয়? তো দেখো, মেলাতে মথুরা কেক পেয়ে গেছি। তারপরে মেয়ে একটা খেলো, আমি একটা খেলাম। মেয়ে তো বেজায় খুশি, কারণ মথুরা কেক সত্যি মা মেয়েতে মারাত্মক প্রচণ্ড ভালোবাসি, তোমাদের বললে বোঝাতে পারবো না। তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম হচ্ছে ফুচকা খেতে, কারণ মেলায় এসছি, ফুচকা তো খাবোই। তো এই যে মা মেয়েতে এখন ফুচকা খাচ্ছি, আর সোমনাথ কিছুই খাইনি মেলাতে এসে, জানো তো, কিচ্ছু না। চা খেতো, কিন্তু মেলাতে আজকে চা বসেনি, তো তার জন্য ও কিছুই খায়নি। আর ফুচকাটা বেশ ভালো ছিল, তো বেশি খাইনি, আমরা মা মেয়ে মিলে 20 টাকার খেয়েছি মাত্র। তো এখান থেকে বেরিয়ে তারপরে কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে তারপরে এই যে পাঁপড় ভাজা খাচ্ছিলাম। বেরিয়ে গেছি মেলা থেকে, আর মেলা থেকে বেরোনোর পথেই দেখা হলো হচ্ছে আমার জায়ের সাথে। আমার যা 2 মেয়েকে নিয়ে মেলাতে ঢুকছে, আর আমি মেলা থেকে বেরোচ্ছি। তো ভীষণ ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে, জানো তো। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। এবার দেখাই তোমাদেরকে, আমি চেঞ্জ করব, তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে তারপরে চেঞ্জ করব। ডালিয়া বসাতে হবে, রাতে ডালিয়া খাবো। ওই দেখো একজন চলে এসছে। এই কিভাবে পড়েছিস গেঞ্জি? দেখো, বোঝো ঠেলা, পেছনটা দেখা। এই দেখো গেঞ্জি পরেছে। যা ওইদিকে যা, ওই কোনায় যা, দিয়ে জামা ঠিক করে পর। আজকে কি কি কেনাকাটা করলাম মেলা থেকে? এই যে আমার মেয়ে একটা কচ্ছপ কিনেছে, কচ্ছপ। আমাদের কচ্ছপটাই ছিল না, এগুলো সবার বাড়িতেই আছে। কি করবি, এগুলো ফালতু। এটা ফালতু? এই রে বাবা, এখানে দেখ একটু প্রবলেম আছে, দেখে নেওয়া হয়নি। এবার আমরা আঙুল ঢুকিয়ে আরো বড় করিস না, যা আছে। এই দেখো কচ্ছপ, ম্যাক্সিমাম বাড়িতে দেখতে পাই এগুলো এখন। আচ্ছা, 2টো প্লেট নিয়েছি, দেখো প্লেটগুলো কেমন অ্যান্টিক দেখতে। হ্যাঁ, এইবার ঠিক আছে। 2টো প্লেট। আচ্ছা, আমার মেয়ের স্কেলটা ভেঙে গেছিলো, তো মেয়ের জন্য একটা স্কেল কিনলাম। এই
এই ওর স্কেলটা, এই দেখো না তোমার স্কেল ভেঙে গেছিল। আর ওর জন্য একটা কল কিনেছি, দেখো কলটা কি দারুণ দেখতে, দেখো এটা কল কিন্তু, এই দেখো পেন্সিল, এই পেন্সিল কাটার, এই দেখো। তারপরে নোংরাটা এর মধ্যে জমবে যখন ঢাকনাটা খুলে ফেলে দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিলেই হয়ে গেল। কি দারুণ দেখতে না, বেশ অ্যান্টিক। এই দেখো আবার এই স্কেলটা এইভাবে খেলা করা যাবে। আচ্ছা, মেয়ের জন্য ব্রেসলেট কিনেছি, কারণ আমার মেয়ের ব্রেসলেটটা খারাপ হয়ে গেছিলো, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে ওর লাগে তো। এই দেখো ব্রেসলেটটা পুরোটা স্টোনের, স্টোন তো, হ্যাঁ পুরোটা স্টোনের আর পুঁথির, স্টোন আর সাদা পুঁথি। নে অনেক দূর চলে যাচ্ছে তো, এটাকে ছোট করা যাবে। ভালো হয়েছে, তুই করতে পারবি, তো তুলে রাখতে হবে নাকি। আর এইটা হচ্ছে মেয়ের জন্য চুড়ি কিনেছি, ওর বাচ্চা মানুষ তো সাদা চুড়ি ঠিক আছে, কারণ কালারিং কিনলে কোন কালার কিনবো, কোন ড্রেস কালারিং কিনলে তো আবার সব ড্রেসের সাথে পরতে পারবে না, ওই জন্য এইরকম সাদা চুড়ি কিনেছি। ওর চুড়ি, একটা চুড়ির বাস্কতে এত চুড়ি, ওর সব চুড়িগুলো ভেঙে গেছে, কালার নষ্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। দেখা চুড়ির বাস্কটা কোথায় আছে, ওই চুড়ির বাস্কটা ধরে পুরো সব চুড়িগুলো ফেলে দিতে হবে, সব চুড়িগুলো, ওখানে একটা চুড়ি আর পরার মতো নেই। আবার আমার মেয়ের জন্য ভালো ভালো চুড়ি এনে জমাতে হবে। নিয়ে আর ওটা দেখা যাবে। আচ্ছা কোথায়? এই যে কাঁকড়া ক্লিপ কিনেছি, এই একটা আমার জন্য। এই দেখো দেখেছো ওর চুড়ি, একটা সব ফেলে দিতে হবে সব। এই দেখো এবার ওর হয় না হাতে, ভেঙে চুড়ে রং উঠে কালার উঠে যাচ্ছে, তাই ভালো হবে। চুড়িগুলো ফেললে বয়ামটাও আমি পাবো, বয়ামটা কিনেছিলাম কি যেন রাখবো বলে, তারপরে আর সেটা রাখা হয়নি, ওর চুড়ি রেখে দিয়েছি। বয়ামটাও ভালো বয়াম, দেখেছো? এটা আমি কিন্ডার জয় থেকে পেয়েছিলাম। আচ্ছা আমার জন্য দেখো এই একটা ক্লিপ কিনেছি, কাঁকড়া ক্লিপ, আর এই একটা কিনেছি দেখো, আর এই একটা ক্লিপ কিনেছি, দেখো ক্লিপটা কি সুন্দর, দারুণ না দেখতে বলো। আর আরেকটা মেয়ের জন্য আরেকটা ব্রেসলেট কিনেছি। আমি কিছু কিনিনি, তার মানে আমার শুধু ওই 3টে ক্লিপই কিনেছি, আর কিছু কিনিনি। মেয়েরই হয়েছে ব্রেসলেট, চুড়ি, স্কেল, কল, কচ্ছপ, এই দেখো বাচ্চাদের নেপর। ঢঙ্কর পাগলি একটা। চলো তাহলে আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে ডালিয়া বসাবো, ডালিয়া খাওয়া দাওয়া হবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর ভিডিও কন্টিনিউ করবো না, এখনই ভিডিও শেষ করে দেবো। এবার নাইটি ফাইটি পরে নেবো, এই সুন্দর একটা কুর্তি পরে ভিডিওটা শেষ করি। বড় করা যায়। ও তাই তো, যাক ভালো হয়েছে। তোর আগের যে স্কেলটা ভেঙে গেছে ওটাও তো বড় করা যেত বল, দুভাগ হয়ে গেছে। হ্যাঁ ভালো হয়েছে, যাক একই রকম হলো, বরং যেটা আরো সুন্দর বল। হ্যাঁ এটা আবার খেলা করা যায়। যাক ভালো হয়েছে, রেখে দাও পেন্সিল বক্সে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কবে, আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকে রামনবমীর মেলা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই বছর থেকে প্রথম শুরু হলো আমাদের ফ্রেন্ডস ক্লাবে রামনবমীর মেলা। এত বছর কিন্তু কোনোদিন হয়নি, এই প্রথম শুরু হলো। তো যাই হোক, এবার হয়তো প্রত্যেক বছর হতে থাকবে। চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাইকে দেখা হচ্ছে কালকে, শুভরাত্রি। কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।